বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাহা কিছু নাজিল করেছি আপনার উপরে, আল্লাহ পাক তার পক্ষ থেকে পয়গাম্বরের উপরে যাহা কিছু নাজিল করা মানে 30 পারা কোরআন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছিল। আর সকল সমস্যার সমাধান কিন্তু দিতে পারে একমাত্র আল কোরআন। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তৌফিক দান করলে এর উপরে কিছু আলোচনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক যেন দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা যেহেতু শুরু করতে চাচ্ছি, সেজন্য এই ইসলামপুর গ্রামবাসীর কাছে আকুল আবেদন জানাবো, যেহেতু আমাদের আলোচনার মূল পর্ব শুরু হয়ে গেছে, এই জন্য আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আল্লাহর কালামের ইজ্জতে এই মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের এই মাহফিলখানা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দিতে পারেন, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এত সুন্দর কোরআন আর কারিম মাহফিলে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই ভাই? একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করে, পাঠ করে, আলহামদুর মধ্যে 5টি, লিল্লার ভিতরে 3টি, 5 আর 3 যোগ করে কয়টা একটু বলেন তো বাবুচানেরা? 8টি হরফ, 8টি অক্ষর রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ লেখেন, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা বা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 8টি হরফ সম্মিলিত এই আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করে, পাঠ করে, যারা পাঠ করলো আল্লাহ পাক তাদের প্রতি এত বেশি খুশি হন যে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হইয়া আল্লাহর তৈরি 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেয়, ওপেন করে দেয়। বলেন সুবহান। লাখ কোটি দরুদ ও সালাম যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম টু মাই পয়েন্ট, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কি বলেন? সবাই একটু আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব এবং আমার গোলামি করার জন্য। আল্লাহু আকবার। অথচ মানুষকে যখন আল্লাহ পাক দুনিয়ার বুকে সৃষ্টি করবেন, সূরা বাকারার তাফসীরের ভিতরে এসেছে, আপনারা সকলেই জানেন যে ফেরেশতারা আল্লাহর সামনে একটা প্রস্তাব উপস্থাপন করেছিলেন, আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ গুণ কীর্তন করিতেছি, আপনি এমন একটি জাতিকে পৃথিবীর বুকে প্রেরণ করতে চান, সৃষ্টি করতে চান, যারা দুনিয়াতে গিয়ে
দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, পরস্পর ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করে পুরা জমিনটা জর্জরিত করে দিবে। আমরাই তো আপনার ইবাদত বন্দি করতেছি। আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, একজন মানুষের ভিতরে যে যে চাহিদা দিয়ে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, করব, পাঠিয়ে দিতে চাচ্ছি, তোমরা যে ফেরেশতা, তোমাদের ভিতরেও যদি ওই চাহিদা ঢুকে দেয়, তোমরাও দুনিয়াতে গিয়ে গুনাহের কাজ করবে। আমার বান্দারা গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমাদেরকেও যদি ওই চাহিদা ঢুকে দেয় আর দুনিয়ার বুকে যদি মানুষ হিসাবে পাঠায়, যদিও তোমরা ফেরেশতা, তোমাদের দ্বারাও দুনিয়াতে গিয়ে গুনাহের কাজ সংগঠিত হবে। ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা আপনার জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি, আপনার আযাবের ব্যাপারেও আমরা জানি। আপনি যদি আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে, এ বাবা সাউন্ড না কমাও তো, ক্যান ক্যান করে, ডেকোরেটার তো খুব ভালো, ক্যান ক্যান একটু বন্ধ করো, কমা দাও, সমস্যা নেই। যে কথাটি বলতেছিলাম, সবাই একটু আমার দিকে তাকান, মাইক ঠিক, সব ঠিক, কি বলেন আপনারা? ক্যান ক্যান যেন না হয়, সাউন্ড একটু কমায় দাও, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা বললেন, মানুষের ভিতরে যে যে চাহিদা দিয়ে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি, তোমাদের ভিতরেও যদি ওই চাহিদা দেয়, তোমাদের দ্বারাও দুনিয়াতে গিয়ে গুনাহের কাজ সংগঠিত হবে। ফেরেশতারা বলল, আল্লাহ, না, আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ আমরা আপনার জান্নাত জাহান্নাম সব কিছুর ব্যাপারে জানি। আমাদেরকে যদি দুনিয়াতে মানুষ হিসাবে পাঠান, আমাদের দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখি, যাচাই বাছাই করে দেখি, তো তোমাদের ভিতরে কে কে দুনিয়াতে মানুষ হিসাবে যেতে চাও, একটু তাদের লিস্ট আমার কাছে দাও। তো ফেরেশতারা আরশে আজিমে একটা পরামর্শ করলো, করার পরে সব ফেরেশতা দুনিয়াতে আসতে চায় না, কারণ দুনিয়া একটা নিকৃষ্ট জায়গা, এখানে আসলেই অটোমেটিকভাবে পাপ করতে না চাইলেও অনেক সময় সংগঠিত হয়ে যাবে। তাদের মধ্য থেকে 3 জন ফেরেশতার নাম তারা আল্লাহ তাআলার কাছে পেশ করলেন, যে আল্লাহ, 3 জন ফেরেশতা দুনিয়াতে মানুষ হিসাবে যাওয়ার জন্য প্রস্তুত। একজনের নাম হলো হারুত, মনে রাখবেন, আরেকজনের নাম মারুত, আরেকজনের নাম হলো হযরত আজাইল আলাইহিস সালাম। এই 3 জন ফেরেশতা দুনিয়াতে মানুষ হিসাবে আসার জন্য প্রস্তুত। তবে আল্লাহর কাছে একটা প্রস্তাব দিলেন, আল্লাহ, আমরা যে দুনিয়াতে মানুষ হিসাবে যাব, সাধারণ মানুষ হয়ে দুনিয়াতে যেতে চায় না, আমাদেরকে কোনো না কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে প্রেরণ করতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি কোনো না কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে প্রেরণ করব। আল্লাহকে বললেন, আল্লাহ, প্রথম সত্য যখন আপনি মেনে নিয়েছেন, আমাদের আরেকটা সত্য আছে। সত্য হলো, আমরা সকালবেলা দুনিয়াতে যাব, যাওয়ার পরে দুনিয়ার যত কাজকর্ম আছে সারাদিন আমরা পরিচালনা করব। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, আপনি আমাদেরকে একটু কুদরতি পাখা দিবেন, ওই পাখার দ্বারা আমরা আরশে আজিমে উঠে আসব, সারা রাত আপনার ইবাদত বন্দি করে আবার সকালবেলা দুনিয়ার বুকে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে, এই আশা আকাঙ্ক্ষাও আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম, তোমরা যাওয়ার জন্য প্রস্তুত। সর্বপ্রথম আজাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এখন বলেন তো, ওই মুহূর্তে যদিও তারা ফেরেশতা, কিন্তু দুনিয়াতে এসেছিলেন কি হিসাবে? মানুষ হিসাবে। এখন আপনারা বলেন, একজন মানুষের ভিতরে সম্পদের চাহিদা আছে না নাই? ক্ষমতার চাহিদা, অর্থের চাহিদা, নারীর চাহিদা, সব রকমের চাহিদা আছে। আজাইল আলাইহিস সালাম প্রথম দিন দুনিয়ার বুকে আসলেন। আসার পরে সবে মাত্র, সহজ কথা, পান্তার বেলা হচ্ছে 9-10টা এরকম বাজে। দুনিয়ার মানুষের হালচাল দেখে আজাইল আলাইহিস সালাম তো অস্থির। আল্লাহ, দুনিয়া এমন নিকৃষ্ট জায়গা, খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, দিন তো অতিবাহিত হয় নাই, অল্প কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। সারাদিন যদি আমি দুনিয়ার বুকে থাকি, কোন মুহূর্তে যে আমার ঈমান নষ্ট হয়ে যাবে আমি নিজেই টের পাইব না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, কিছু সময় থাকার পরে আজাইল আলাইহিস সালাম এক সেজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করেছেন। এক সেজদায় এই দুনিয়ার 40,000 বছর কেটে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়াতে আর আমি থাকবো না, আপনি উঠে আনেন। আজাইল আলাইহিস সালাম প্রথম দিন এসেই কিছু সময় থাকার পরে চলে গেলেন। এবার দ্বিতীয় দিন হারুত আর মারুতের আগমনের পালা। হারুত আর মারুত দুনিয়ার বুকে প্রেরণ করলেন। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আল্লাহ তাআলা তাদেরকে বাবেল শহরের রাষ্ট্রপ্রধান হিসাবে প্রেরণ করলেন। এখন রাষ্ট্রপ্রধান হিসাবে দুনিয়ার বুকে আসলে অবশ্যই বিচার কার্য তাদেরকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 জন ফেরেশতা আগমন করলেন, বিচার কাজ
দুনিয়াতে এসে শুরু করে দিলেন। অনেক লোক বিচার প্রার্থী হলেন। এইরকম বিচার করতে করতে হঠাৎ করে একজন সুন্দর মহিলা এসে হারুত আর মারুতের সামনে এসে বিচার প্রার্থী হলেন। এখন আপনারা বলেন তো, একজন মানুষের ভিতরে নারীর চাহিদা আছে না নাই? ওই মুহূর্তে যদিও তারা ফেরেশতা, কিন্তু মানুষ। সুন্দরী মহিলাটার নাম ছিল মুফাসসিরিনে কেরামগণ লেখেন জহুরা। এই জহুরাকে দেখার পরে দুইজন রাষ্ট্রপ্রধানের মাথা অটোমেটিক এলোমেলো হয়ে গেছে। হারুত এখন মারুতের দিকে তাকায়, মারুত এখন হারুতের দিকে তাকায়। হায় সর্বনাশ, কি সুন্দরী মহিলা! পার্সোনালভাবে ডাকলেন, জহুরা, আজকে তুমি তো আমাদের সামনে বিচার প্রার্থী হয়েছ, অন্যান্য বিচার কার্য শেষ করি, তোমার বিচারটা আমরা পার্সোনালভাবে স্পেশালভাবে করব। আল্লাহু আকবার। মতলব ভালো না খারাপ ভাই? একটু আওয়াজ দেন, ভালো না খারাপ? কেবল খেলা শুরু। আমার প্রিয় ভাইয়েরা, জহুরা বাবিল শহরের রাষ্ট্রপ্রধানদের মন মতলব ভালো না, তার প্রতি তার আকৃষ্ট হয়ে গেছে, এই জন্য বুঝে ফেলে দিয়েছে। বিচার কার্য শেষ করার পরে জহুরাকে বলতেছে, জহুরা, তোমার কি সমস্যা? আজকে তোমার পক্ষে রায় দেব। তো জহুরা তার সমস্যার কথা যথারীতি খুলে বলেছে। তবে হারুত আর মারুত বলতেছে, তোমার পক্ষে রায় দেব, তবে সত্য হলো আমরা কি তোমাকে পাবো না? জহুরা বলতেছে, হ্যাঁ অবশ্যই পাবেন, আমার পক্ষে রায় দিতে হবে, আর আমার 3টা সত্য আছে আমাকে পেতে হলে। 3টা সত্যের ভিতরে প্রথম সত্য হলো আমার কাছে মূর্তি আছে, এই মূর্তির সামনে আপনাদেরকে মাথা নত করতে হবে। যেই মূর্তির সামনে মাথা নত করার কথা বলেছে আমার প্রিয় ভাইয়েরা, হারুত আর মারুত একবার হারুতের দিকে তাকায়, হারুত একবার মারুতের দিকে তাকায়। তার কারণ তারা কিন্তু ভালো করে জানে মূর্তির সামনে মাথা নত করলে কিন্তু আল্লাহর সাথে শরীক সাব্যস্ত হয়, শিরক সাব্যস্ত হয়। আর আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কোশ্চিনকালেও মাফ করবেন না। নারীর লোভও সামাল দিতে পারে না। শেষ পর্যন্ত জহুরাকে বলতেছে, মূর্তি কোথায় বের করো, তোমাকে পাওয়ার জন্য আমরা দুইজন ফেরেশতা, এই মুহূর্তে আমরা দুইজন মানুষ হারুত আর মারুত মূর্তির সামনে মাথা নত করলাম। নাউজুবিল্লাহ, ধরে কর। ঈমান আছে কি ভাই? আল্লাহকে কি বলে এসেছিল? যে আল্লাহ, তোমার বান্দারা গুনাহ করবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, আমরা গেলে তো কোনো গুনাহের কাজ সংগঠিত করব না। তার কারণ আপনার ব্যাপারে জানি, অল্প কিছুদিনের মধ্যে অবস্থা খারাপ। আল্লাহু আকবার। জোরে কর। সম্মানিত হাজিরিন, হারুত আর মারুত যখন জহুরার মূর্তির সামনে মাথা নত করে ফেলে দিছে, অটোমেটিক শিরকের গুনাহ কিন্তু তাদের দুইজনের দ্বারা সংগঠিত হয়ে গেছে। এবার হারুত আর মারুত ডাকতে বললেন, ও জহুরা, আমরা তোমার কথা অনুযায়ী মূর্তির সামনে মাথা নত করে ফেলে দিয়েছি, আমরা কি তোমাকে পাবো না? মেয়েটা কেমন ছলনাময়ী ছিলেন? প্রতি উত্তর দেয়, ও বাবেল শহরের রাষ্ট্রপ্রধানদ্বয়, অবশ্যই আপনারা আমাকে পাবেন। আমাকে পেতে হলে আরো 2টা শর্ত পূরণ করতে হবে। ভাইরা আমার, হারুত আর মারুত মূর্তির সামনে মাথা নত করার পরে মনে মনে চিন্তা করলেন, বাপরে বাপ, বিশাল বড় কঠিন থেকে কঠিনতর গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে। তার কারণ কোনো মোমেন মুসলমান মূর্তির সামনে যদি গিয়ে মাথা নত করে, তার কিন্তু ঈমান থাকবে না। আজকে মুসলমানদের ঘরে ঘরে মূর্তি, রাস্তাঘাটে মূর্তি, সব জায়গায় মূর্তি আর মূর্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের ভিতরে মূর্তি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা কিন্তু কোশ্চিনকালেও প্রবেশ করে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের ঘরের শোকেসের ভিতরে মূর্তি না রাখলে বুঝি শোকেসের সাজসজ্জায় নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ওয়াজ মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, ঘরের ভিতরে আমরা কোনো মূর্তি রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারুত আর মারুত দুইজন কি করলেন? মূর্তির সামনে মাথা নত করার পরে ডাক দিয়ে বললেন, জহুরা, আমরা কি তোমাকে পাবো না? জহুরা বলতেছে, অবশ্যই আপনারা আমাকে পাবেন, আমাকে পাওয়ার পূর্বে আরো 2টা শর্ত পূরণ করতে হবে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জহুরা বললেন, আমার 2 নম্বর শর্ত হলো এই রাষ্ট্রের ভিতরে একজন নর পুরুষকে হত্যা করতে হবে। হারুত আর মারুত বললেন, পুরা রাজ্যের ক্ষমতা আমাদের। কোনো মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জহুরার স্বামীকে হত্যা করতে হবে। জহুরাকে পাওয়ার আশায় 2জন ফেরেশতা হারুত আর মারুত তার
স্বামী অথবা ওই রাষ্ট্রের একজন নরমান পুরুষকে হত্যা করে ফেলে দিয়েছে। 2 নম্বর অপরাধ যখন সংগঠিত হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, জহুরা তোমাকে পাওয়ার আশায় আমরা 2 জন গুরুত্বপূর্ণ 2টা অপরাধ সংগঠিত করে ফেলে দিয়েছি, আমরা কি তোমাকে পাবো না? আমরা কি তোমাকে পাবো না? জহুরা বলতেছে, অবশ্যই পাবেন। আমার 3 নম্বর সত্য কিন্তু এখনো পূরণ হয়নি। 3 নম্বর সত্য হলো আমার কাছে মদ আছে, এই মদ আপনাদেরকে পান করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনারা ইসলামপুর দুপচাচিয়ার মানুষ, জ্ঞানী গুণী সুদীজন, অল্প কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই, কোনো মানুষ যদি মদ পান করে তার বুদ্ধি বিবেক সেন্স কি ঠিক থাকবে ভাই? মুহূর্তের ভিতরে 2 জন ফেরেশতা জহুরাকে পাওয়ার আশায় মদ যখন পান করে দিয়েছে, মদ পান করার সাথে সাথে তাদের বুদ্ধি বিবেক সেন্স লোপ পেয়ে গেছে, কঠিন থেকে কঠিনতর অপরাধ সংগঠিত হয়ে গেছে। তার কারণ মদ খাওয়ার পরে এই বাংলার জমিনে অসংখ্য নজির আছে, স্বামী আসা বউ মা করে ডাকে, এইরকম অনেক ঘটনা বাংলার জমিনে ঘটে যায়। সন্ধ্যাবেলায় মদ খাসে ভাই, খাওয়ার পরে টলমল করতে করতে রাস্তা দিয়ে দেখে বিশাল বড় গাছ দ্বারা আছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম, হাঁটতে হাঁটতে যায় দেখে কে রে ডানা গাছ, ধর আমি কি করলাম। বাড়ির ভিতরে গেছে, ঢুকতে ঢুকতে হঠাৎ করে বউ বলতেছে, কে গো, ছেলে মেয়ে বড় হয়ে গেল, তুমি কি অভ্যাস পরিত্যাগ করবা না? আজকে মনে হয় এমন খাওয়া খাসো, মাতলামি শুরু করে দিছো। বউ বলতেছে, মা বেশি কথা কস না, তাড়াতাড়ি ভাত দে। পাশে ছেলে এসে বলতেছে, আব্বা আপনি কি এতই অন্যরকম হয়ে গেছেন মদ খাওয়ার পরে? কি বলতেছেন? বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। এইরকম মাতাল আমাদের সমাজে আসে না নাই? হারুত আর মারুত মদ যখন পান করেছে, বুদ্ধি বিবেক সেন্স লোপ পেয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসছে, পাওয়ার পরে জহুরাকে বলতেছে, জহুরা তোমার কথা মোতাবেক আমরা 3টি গুরুতর অপরাধ সংগঠিত করে ফেলে দিয়েছি, আমরা কি তোমাকে পাবো না? মেয়েটা কেমন ছলনাময়ী ছিলেন দেখেন। জহুরা বলতেছে, ও বাবেল শহরের রাষ্ট্রপ্রধান দয় হারুত আর মারুত, অবশ্যই অবশ্যই আপনারা 2 জন পাবেন। আমার কথা মোতাবেক যখন আপনারা 3টা সত্য পূরণ করেছেন, আমি জহুরা কথা দিচ্ছি, আগামীকাল থেকে আমি জহুরা সারা জীবনের জন্য আপনাদের খাদেমা হয়ে গেলাম। আজকে যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে, আজকে আমি একটু যাই। ফেরেশতারা বলতেছে, কি ব্যাপার, চলে যাবে? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ওদিকে আল্লাহকে কথা দিয়ে এসেছিল, আল্লাহ সারাদিন আমরা দুনিয়ার বুকে থাকবো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে আপনি আমাদেরকে কুদরতি পাখা দিবেন, ওই পাখার দ্বারা আমরা আরশে আজিমে উঠে আসবো। জহুরা বিদায় হয়ে চলে গেল। হারুত আর মারুত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে কুদরতি পাখা দেন। আল্লাহ তাআলা পাখা দিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু ওই পাখার ভিতরে এমন তালা চাবি মেরে দিলেন, পাখা আছে ঠিকই, কিন্তু পাখা আর কোনো কাজ করে না। আল্লাহকে কি বলে এসেছিল, আল্লাহ দুনিয়াতে গেলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। আর তারা এসে বিন্দু মাত্র কিছু সময় ইমানকে রক্ষা করতে পারলো না। 2 জন ফেরেশতা হারুত আর মারুত কেঁদে ফেলেছে, আয় সর্বনাশ, আমরা কি কঠিন অপরাধ করেছি, পাখা আছে ঠিকই কিন্তু পাখা আর কোনো কাজ করে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 2 জন ফেরেশতা হারুত আর মারুত 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ বাহাদুরি করে মানুষের ওপরে নিজেদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য দুনিয়ার বুকে এসেছিলাম, আমাদের দ্বারা অপরাধ সংগঠিত হয়ে গেছে, আমরা কি আর আপনার আরশে আজিমে উঠে যেতে পারবো না? আল্লাহ ডাকতে বললেন, ফেরেশতারা রে, কথা ছিল কি আর হলো কি, কথা ছিল কি আর হলো কি, তোমাদের দ্বারা কেন দুনিয়াতে গিয়ে গুনাহের কাজ সংগঠিত হলো? তোমাদের পাখা ঠিকই আছে, কিন্তু এই পাখার কোনো কাজ করবে না। হারুত আর মারুত 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমাদের কি কোনো ক্ষমা হবে না? আমাদের কি কোনো ক্ষমা হবে না? আল্লাহ তাআলা ডাকতে বললেন, ক্ষমা আমি আল্লাহ তাআলা কিছুতেই করব না। তার কারণ হলো তোমাদের উপরে আমি রব্বে কারিমের পক্ষ থেকে লানত বর্ষিত হয়ে গেছে। তবে একটা সত্য, যেহেতু তোমরা ফেরেশতা ছিলা, আমার সাথে কথোপকথন করে দুনিয়ার বুকে গেছো, আমি যে তোমাদেরকে শাস্তি দিব, এই শাস্তিটা তোমরা দুনিয়ার বুকে নিতে চাও না আখিরাতের জগতে নিতে চাও? এখন ফেরেশতারা আখিরাতের আযাব সম্পর্কে খুব বেশি ভালো জানে। ডাক দিয়ে বললেন, আল্লাহ দুনিয়াতে যত শাস্তি দেন আমরা সহ্য করতে পারবো, আখিরাতের আযাব
বড় কঠিন আযাব, এই আযাব আমরা কোশ্চিন কালেও সহ্য করতে পারবো না। যত খুশি শাস্তি আমাদেরকে দেন, আপনি দুনিয়ার বুকে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার হারুত আর মারুত রে, হাঁটতে হাঁটতে তোমরা চলে যাও। ওই বাবেল শহরের ভিতরে আমার পক্ষ থেকে একটা প্রেরিত পয়গাম্বর আছে। ওই পয়গাম্বরের নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বললেন, হারুত আর মারুত রে, দুইজন হাঁটা শুরু করে দাও। হাঁটতে হাঁটতে ওই বাবেল শহরের ভিতরে আমার পক্ষ থেকে একজন প্রেরিত পয়গাম্বর আছে, যার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমি আল্লাহ পাক ওহীর মাধ্যমে ইদ্রিসকে জানায়া দিব, তোমরা যে গুরুতর 3টা অপরাধ করেছো, এই 3টা অপরাধের শাস্তি, দুনিয়ার শাস্তি কি হবে। আমার প্রিয় ভাইয়েরা, হারুত আর মারুত হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে ওই জামানার পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গাম্বর, আমরা মানুষের উপরে বাড়াবাড়ি করিয়া দুনিয়ার বুকে আগমন করেছিলাম, নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি নাই। ও আল্লাহর পয়গাম্বর ইদ্রিস নবী, আপনি একটু আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করেন। এই 3টা অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে কি শাস্তি দিবে অতি তাড়াতাড়ি করে জানায় দেন, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার প্রিয় ভাইরা, এবার ইদ্রিস পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হারুত আর মারুত আমার কাছে এসেছে, কি শাস্তি আপনি নির্ধারণ করবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইদ্রিস রে, হারুত আর মারুত আরশে আজিমে বাড়াবাড়ি করেছিল, আমার বান্দারা দুনিয়াতে গিয়ে গুনাহ করবে স্বাভাবিক। আমি আল্লাহ রহমানুর রাহিম, আমার বান্দারা দুনিয়াতে গিয়ে গুনাহ করার পরে তারা যখন আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে তওবা করবে, তারা যখন কান্নাকাটি করবে নামাজের মাধ্যমে, আমি রবের কাছে যখন কোনো কিছু চাইবে, আমার বান্দা যখন গুনাহের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করবে, আমি রহমানুর রাহিম তাদের চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে, তাদের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে দিব। ও আমার পয়গাম্বর ইদ্রিস, আমি আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাবো। ফেরেশতারা বাড়াবাড়ি করে বলেছিল, আল্লাহ আমাদেরকে যদি পাঠান কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না, কিন্তু কয়েকদিন নিজেদের ঈমানকে তারা রক্ষা করতে পারে না। আমি আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়ে গেছি, তাদের জন্য দুনিয়ার শাস্তি হলো, তুমি আমার প্রেরিত পয়গাম্বর বাবেল শহরের ভিতরে একটা কূপ খনন করো, ওই কূপের ভিতরে আগুন জ্বালায় দিয়ে হারুত আর মারুতকে চিৎ করে ওপর দিক করে ওই কূপের ভিতরে নিক্ষেপ করো। তোমার দায়িত্ব হলো বাবেল শহরের ভিতরে ওই কূপের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া, কিয়ামত পর্যন্ত ওই কূপের ভিতরে আগুন জ্বালানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের উপরে উঠায়া নিলাম। ভাইরা আমার, এবার ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, হারুত আর মারুত রে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ফয়সালা হয়ে গেছে, গুরুতর 3টা অপরাধ করেছো, আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে। আমাকে বাবেল শহরের ভিতরে কূপ খনন করতে হবে, ওই কূপের ভিতরে তোমাদেরকে চিৎ করে ফেলে দিতে হবে। মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাম একটা কূপ খনন করলেন, কূপের ভিতরে আগুন জ্বালায়া দিলেন। ইদ্রিস নবী জ্বালা দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই কূপে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। হারুত আর মারুতকে নিক্ষেপ করলেন, এইটাই হলো দুনিয়ার শাস্তি। কিয়ামত যতদিন সংগঠিত না হবে, ওই কূপের ভিতরে হারুত আর মারুত দুনিয়ার শাস্তি কিয়ামত পর্যন্ত দাউ 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 করে জ্বলতে থাকবে। এটাই হলো তাদের দুনিয়ার শাস্তি। আমার প্রিয় ভাইয়েরা, অপরাধ করেছিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা অপরাধের কারণে ফেরেশতারা মানুষ হয়ে আসার পরে তাদের যদি এই শাস্তি হয়, আমি আপনি এইরকম রহ 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 অপরাধ করতেছি, বান্দার দ্বারা গুনাহের কাজ সংগঠিত হবে,
এটাই স্বাভাবিক। গুনাহের কাজ সংগঠিত হওয়ার পরে তুবু ইলাল্লাহ, আমরা যদি তওবা করে রব্বে কারিমের দিকে যদি ফিরে আসি, আমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন গাফুরুর রহিম। অবশ্যই অবশ্যই আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা দয়া করে মায়া করে মাফ করে দিবে। তার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা উপাধি দিয়ে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ইমানদার যদি হয়, ফেরেশতাদের চাইতে বান্দার মর্যাদা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি গুণ বেশি। আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম কোরআনের অন্যত্র বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামকে কিন্তু আমি আপনি এমনি এমনি পাই নাই। ইসলামকে পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গমন করেছেন, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন। সাহাবায়ে কেরামগণ নিজের বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত কষ্টের পরে আমি আপনি ইসলামকে পেয়েছি। ইসলামকে পাওয়ার পরে আমি আপনি যদি ইসলামকে বোঝা মানার চেষ্টা যদি না করি, আমার আপনার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কিন্তু কেউ অবশিষ্ট থাকবে না। ও দুপচাচিয়ার মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন মহিলা লোকের গোলাম ছিলেন। মহিলা লোকটা জানতে পারলো খাব্বাব নবীজির প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে তাওহীদের কালেমা সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে খাব্বাব বিন আরাত মুসলমান হয়ে গেছে। মহিলাটা যখন জানতে পারলো খাব্বাব হলো আমার গোলাম, আমি যা বলবো খাব্বাবকে তাই শুনতে হবে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার একদল দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিলেন, খাব্বাবকে তোমরা মুহূর্তের ভিতরে ধরে নিয়ে যাও। উত্তপ্ত মরুভূমি বালিকা রাশির উপরে হযরতে খাব্বাবের হাত পা বেঁধে ফেলে মুহূর্তের ভিতরে মরুভূমির বালিকা রাশির উপরে কয়েকজন যুবক টানা হিসরা শুরু করে দিলেন। বললেন, খাব্বাব রে, টানতে টানতে তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিব। একটি বারের জন্য শুধু তুমি বলো, যেই কালেমা তুমি পড়েছো এই কালেমা মানো না। হযরতে খাব্বাব ওই কঠিন মুহূর্তে ডাক দিয়ে বললেন, রে মক্কার নিষ্ঠুর যুবকেরা, বড় কষ্ট করে যে তাওহীদের কালেমা আমি খাব্বাব পড়েছি, জীবন চলে যাবে তবু কালেমা ছাড়তে এই মক্কার জমিনে আমি খাব্বাব কশিন কালেও রাজি নয়। আমার প্রিয় ভাইয়েরা, যুবকদের মনের ভিতরে দয়া হয়ে গেল। খাব্বাবকে আমরা এত বেশি কষ্ট দেই, খাব্বাব কালেমা ছাড়তে চায় না। কারণটা কি? কি মায়া, কি দয়া, কি মহাব্বত এই কালেমার ভিতরে রয়েছে। আরও বেশি কষ্ট তারা দেওয়া শুরু করলেন। ডাকতে বললেন, খাব্বাব একটি বারের জন্য বলো কালেমা মানি না, কালেমা মানি না। মুহূর্তের ভিতরে আমরা তোমাকে এইরকম শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, ওই কঠিন মুহূর্তে হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, রে মক্কার নিষ্ঠুর যুবকেরা, হয়তো তোমরা দেখতেছ আমি খাব্বাব নির্যাতন সহ্য করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু এই মুহূর্তে আমার নাকের ভিতরে রব্বে কারিমের তৈরি আল্লাহর জান্নাতের সুবাস সুঘ্রাণ ভেসে আসতেছে। আমার প্রিয় ভাইরা, যুবকদের মনের ভিতরে দয়া হয়ে গেল। না না না, আমরা আর খাব্বাবকে শাস্তি দিতে পারবো না। মহিলা মুনিবের কাছে ফিরে গেলেন, ও মহিলা মুনিব রে, আপনি যাকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে প্রেরণ করেছিলেন, আপনার গোলামকে এত কষ্ট দিলাম, খাব্বাব কালেমার যে মজা পেয়েছে, ইসলাম থেকে বিন্দু মাত্র সে পৃথক হতে চায় না। আমাদের মনের ভিতরে দয়া হয়ে গেল, আর কিছুক্ষণ যদি খাব্বাবকে শাস্তি দেই, মুহূর্তের ভিতরে আমাদের জবান থেকেও তাওহীদের কালেমা বের হয়ে আসবে। ভাইরা আমার, এবার মহিলা লোকটা রাগান্বিত হইয়া দ্বিতীয় শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিলেন,
তোমরা কি করবে? মরুভূমির উত্তপ্ত বালিকা রাশির উপরে কয়লা ফিট করবে, জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে চিৎ করে শোয়া রেখে টানা হিসরা করবে আর বলবে, খাব্বাব তাড়াতাড়ি বলো কালেমা মানি না, তা কালেমা মানি না। দ্বিতীয় দফায় খাব্বাব বিন আরাদকে আবার ধরে নিয়ে যাওয়া হলো। কষ্টের উপরে কষ্ট, উত্তপ্ত বালিকা রাশির উপরে কয়লা সেট করে একজন জীবিত মানুষকে, আমার প্রিয় ভাইয়েরা, কয়লার উপরে শুয়ে রেখে যদি টানা হেঁচড়া করা হয়, কিতাবের লেখক লেখেন খাব্বাবের শরীর থেকে রক্ত মাংস টস টস করে খুলে খুলে ওই মরুভূমির কয়লা পর্যন্ত মুহূর্তের ভিতরে নিভে যাচ্ছিল। যারা শাস্তি দিচ্ছিল ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তোমার জন্য আমাদের দয়া অন্তরে হয়, একটি বারের জন্য বলো তাওহীদের কালেমা মানি না। ওই কঠিন মুহূর্তে হযরতে খাব্বাবের উক্তি কি ছিলেন দেখেন। হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, রে মক্কার যুবকেরা, যতই কষ্ট দাও না কেন, আমার শরীর থেকে রক্ত মাংস গোস্ত সব কিছু টস টস করে পড়ে যদি মরুভূমির সমস্ত কয়লা নিভে যায়, আমি খাব্বাব যদি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, বড় কষ্ট করে নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আমি খাব্বাব জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান ছাড়তে আমি খাব্বাব বিন্দু মাত্র রাজি নয়। আমার প্রিয় ভাইরা, শেষ পর্যন্ত যুবকেরা আরো কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া শুরু করলো। একজন যুবক ডাক দিয়ে বললেন, খাব্বাব, আমরা দেখতে পাইতেছি মুহূর্তের ভিতরে তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, একটিবারের জন্য শুধু বলো তাওহীদের কালেমা মানি না, তাওহীদের কালেমা মানি না। বিদায় মুহূর্তে হযরতে খাব্বাব বললেন, আর আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না। তার কারণ হলো, তোমরা হয়তো দেখতে পাইতেছো আমি খাব্বাব দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে চলে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি খাব্বাবের নাকের ভিতরে আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ ভেসে আসতেছে। আমি খাব্বাব নিজের জীবন দেব, তবু বাতিলের কাছে মাথা নত করতে আমি খাব্বাব বিন্দু মাত্র রাজি নয়। আল্লাহু আকবার জোরে কর। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামকে আমি আপনি এমনি এমনি পাই নাই, ইসলামকে পাওয়ার জন্য অসংখ্য ত্যাগ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রক্ত জমিনের উপরে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দিয়েছেন, এমনকি আমার বাংলার জমিনে এখনো একদল লোকেরা আছে যারা বাতিলের কাছে মাথা নত করার জন্য রাজি নয়, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদ জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে তারা বিন্দু মাত্র রাজি নয়। আল্লাহু আকবার জোরে কর। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে আজকের এই মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে, যতদিন বাঁচবো দুনিয়ায় ইসলামের উপরে অটল থাকার জন্য চেষ্টা করব। সকলেই রাজি আছেন কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে নির্দিষ্ট কিছু সময় দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত কিন্তু কোন মুহূর্তে এসে পড়বে আমরা নিজেরাও কিন্তু টের পাইব না। অনেকে বলে, হুজুর বয়স তো সবে মাত্র 15-20 বছর হয়ে গেল, আরও কিছুদিন বাঁচবো, নামাজ এখন পড়ার দরকার নাই। এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? ও যুবক ভাই, আজকে তোমার মতো হাজার হাজার যুবক রোড অ্যাটাক অ্যাক্সিডেন্টে মুহূর্তের ভিতরে মারা যায়। ওই যুবক বাড়ি থেকে সুস্থ স্বাভাবিকভাবে বের হয়েছে, নিজেও ধারণা করে নাই আমি মারা যাব। দুপচাচিয়া যাইতে যাইতে ইসলামপুরের মাঝখানে গিয়ে রোড অ্যাটাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এইরকম অসংখ্য নজির আমার বাংলার জমিনে রয়েছে। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, ওই যুবকদের মনের ভিতরে দয়া হয়ে গেল। খাব্বাবের মহিলা মুনিবকে এসে বললেন, আপনার গোলামকে এত কষ্ট দেয়, উত্তপ্ত বালিকা রাশির উপর টানা হেঁচড়া করি, সে ইসলাম থেকে বিন্দু মাত্র পৃথক হতে চায় না। মহিলা লোকটা রাগান্বিত হইয়া লোহার একটি কড়া আগুনের ভিতরে পুড়ায়া লাল অঙ্গার করে খাব্বাবের শরীরে ছ্যাগ দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই ছ্যাগের দাগ খাব্বাব বিন আরাতের শরীর থেকে উঠে যায় নাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, পুরা পৃথিবীতে
দাওয়াতে ইসলাম যখন ছড়িয়ে পড়ল, হযরতে খাব্বাব বিন আরাত একদিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে উপস্থিত। হযরত ওমর ফারুক আযম খাব্বাবের শরীরের দিকে তাকায় দেখতে পারলেন তার পিঠের ভিতরে গর্ত গর্ত সাদা ফোসকা ফোসকা দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব, তুমি তো ইসলামের প্রাথমিক স্তরে তাওহীদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছো, তোমার শরীরে এত গর্ত কিসের দেখা যায়? মুহূর্তের ভিতরে হযরতে খাব্বাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের কষ্টের বিনিময় হয়তো আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে দুনিয়াতে আমি খাব্বাব বেঁচে থাকতে ইসলামকে প্রচার করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। সমস্ত ঘটনা যখন হযরতে খাব্বাব বিন আরাত আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে খুলে বললেন, হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, ঈমান আনয়ন করার কারণে এত কষ্ট যে তোমাকে সহ্য করতে হয়েছে, আমি ওমর যদি আগে জানতাম এই ব্যাপারে কোনো কথা তোমার কাছে বলতাম না। আমার প্রিয় ভাইরা, ইসলামকে আমি আপনি এমনি এমনি পাই নাই। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমি আপনি কোরআনের এক অংশ মানব, আরেক অংশ মানব না, তা কিন্তু হবে না। কমপ্লিটলি কোরআন আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় বাপজানেরা, আমি আপনি এই পৃথিবীতে আগমন করেছি, কোরআন নামক কিতাব আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব কোরআনকে অবতীর্ণ করেছি। মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনুল কারিমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছি। এই কোরআনের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারিমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানায়া দিয়েছে। রব্বে কারিম কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাহা কিছু নাজিল করেছি আপনার উপরে। আল্লাহ পাক তার পক্ষ থেকে পয়গাম্বরের উপরে যাহা কিছু নাজিল করা মানে 30 পারা কোরআন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছিল। আর সকল সমস্যার সমাধান কিন্তু দিতে পারে একমাত্র আল কোরআন। এই মুহূর্তে আমাদেরকে একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা একসাথে বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। যারা জবান বন্ধ রাখলো ওরা মনে করতেছে অন্য কিছু দিবে, তাই নাকি? একটু আওয়াজ দিয়ে কোরআনের পক্ষে কোরআনের মতো স্লোগান দেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
নারে তাকবীর। আমি আপনি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কিভাবে পরিচালনা করব সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা যে যেখানে যাও না কেন সমস্ত কাজকর্ম সেরে এসে তোমরা যখন বাড়ির ভিতরে ঢুকবা, গৃহের ভিতরে প্রবেশ করবা, গৃহবাসীকে লক্ষ্য করে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। আমি আপনি যদি অন্যের বাড়িতে যেতে চাই, হোঁস করে কিন্তু যাওয়া যাবে না। আগে দরজায় গিয়ে সালাম দিয়ে ভিতর থেকে অনুমতি পেলে তারপর ঢুকতে হবে, অনুমতি না পেলে ফিরে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দিবে। স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে তোমরা তোমাদের স্বামীদেরকে সালাম দিবে। আজকে যদি আপনারা যারা চাচা বয়সী মানুষ রয়েছেন, আপনাদেরকে যদি বলি চাচিদেরকে গিয়ে সালাম দিতে হবে, অনেক চাচারা হয়তো মনে করতেছেন নবীজির সুন্নাত আমার পরিবারে নাই, আজকের থেকে ওয়াজ শোনার পরে একটু বাস্তবায়ন করি। বাড়িতে গিয়ে যদি চাচিকে লক্ষ্য করে বলেন আসসালামু আলাইকুম, এমন অনেক চাচি আছে অটোমেটিক মুখতি বলে ফেলে দিবে। সারা জীবন চলে গেল, 2-3টা সন্তানের জননী হয়ে গেলাম, জীবনে একবারও সালাম দিল না। এই গভীর রজনীতে ওয়াজ শোনার পরে ভাক্কা শুরু করছে। আসলে আমাদের ভিতরে যে আমল নাই বাপজানেরা, আমল না থাকার কারণে এই অবস্থা। পয়গাম্বরের বিবিরা বলেছেন, জীবনে অসংখ্যবার আমরা পয়গাম্বরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর নবী আগে আমাদেরকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যদি আগে স্ত্রীকে সালাম দেয় তো আমি আপনি কি হয়েছি, এই কাজটাকে আমাদের পরিবারে চালু করতে পারবো না বাপজানেরা। অনেক যুবকেরা আমাকে বলে, হুজুর পৃথিবীর সকলকে সালাম দিতে পারবো, কিন্তু নিজের বউকে সালাম দেওয়া বড় লজ্জাকর ব্যাপার। আমি বলি, ভাই, স্বামী আর স্ত্রী একই সাথে একই বিছানায় শুয়ে থাকতে লজ্জা লাগে না? সালাম দিতে আবার কিসের লজ্জা? পর্দার অন্তরালে অনেক মা বোনেরা এসেছেন, চাচারা যদি চাচিদেরকে না দেয়, চাচিরা আগে চাচাদেরকে দিবেন, ভাইরা ভাবিদেরকে দিবেন, যদি সম্ভব না হয় ভাবিরা যারা পর্দার অন্তরালে আছেন আগে ভাইদেরকে দিবেন। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। আল্লাহু আকবার বলেন, স্বামীরা হলো স্ত্রীর পোশাক আর স্ত্রীরা হলো স্বামীর পোশাক। স্বামী আর স্ত্রীর মাঝে যখন পারস্পরিক সালাম বিনিময় হবে, আল্লাহর নবী বলেছেন, তারা যদি স্বামী স্ত্রীকে লক্ষ্য করে সালাম দেয় অথবা স্ত্রী যদি স্বামীকে লক্ষ্য করে সালাম দেয়, সালাম বিনিময় হওয়ার পরে উভয়ে যদি একটা মুস্কি হাসি দেয়, এই মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ তাআলা উভয়ের অতীতের জিন্দেগির সগীরা ছোট ছোট গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে যদি বলে, মা, অন্যদেরকে সালাম দেওয়ার পূর্বে আপনারা আপনাদের স্বামীদেরকে দিবেন। অনেক মহিলারা বলে, হুজুর সকলকে দিতে পারবো, কিন্তু স্বামীকে দেওয়া বড় লজ্জাকর ব্যাপার। সপ্তাহ অন্তরে একদিন ওই যে হুন্ডাত করা কিস্তির সারেরা ইসলামপুরের রাস্তায় আসা যখন ভোঁ করা ব্রেক মারে, ওই মা বোন স্বামীকে দেওয়ার কথা বললে, হুজুর পারবো না, ওই সারক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা উষ্টা যায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে দেওয়া দরকার মা বোন সেখানে সালাম দেয় না, অন্যদেরকে দেওয়ার জন্য মত্ত হয়ে যায়। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা এমন পুরুষকে সালাম দিবে না যার সাথে ফিতনার আশঙ্কা থাকে। ও মা, ও বোন, ওই সালামটা আপনি আপনার স্বামীকে দেন, ওই সালামটা আপনি আপনার শ্বশুরকে দেন, ওই সালামটা আপনি আপনার শাশুড়িকে দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইহইয়াউল উলুমুদ্দিন নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা দেখে শুনে বিবাহ করবা। 4 প্রকার নারীদেরকে বিবাহ করা যাবে না। এই 4 প্রকার নারী কারা কারা আপনারা কি শুনবেন? ইমাম গাজ্জালী বলেন, 1 নম্বর আহিরা, 2 নম্বর নাজিসা, 3 নম্বর মুবতালিহা, 4 নম্বর মুবারিয়া। এইটা হলো কিতাবের পরিভাষা। বাংলা ব্যাখ্যা না করলে আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না। আহিরা শব্দের অর্থ হলো রূপচর্চাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে কিন্তু রূপচর্চা করে, আছে না? নাই? ইসলামপুরের মা বোনেরা খুব ভালো, বেশি বেশি করে রূপচর্চা করে। হাই হিল লাগায়া, বুড়ুগুলো কামায়া, ফোটো দিছে লিপস্টিক, পড়ছে হিল, চলে কিলকিল, এমন সাজা সাজছে। সেই সাজা দেখিয়া যুবকেরা মোবাইল ফোনে, গ্রামের 3 মাথা 4 মাথা আর 5 মাথার বৈশা বৈশা মোবাইল ফোনে মিস কল মারে, ডাকতে বলে, ভাবি গো
আজকে আপনি এমন সাজ দিয়েছেন, আপনার সাজা দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। কেরে বেদক, তোমার ভাবির বিয়ে হলো না, তোমার ভাবি কেমনে হলো? এরকম অসংখ্য রূপচর্চাকারিণী মহিলা আমার বাংলার জমিনে রয়েছে। মা বোনেরা কিন্তু এখন আমার উপর মন খুব খারাপ। ও হুজুর ভাই, মাইক পাওয়ার পরে লেকচার তো ভালোই দেন, আমরা কি রূপচর্চা করতে পারবো না? ইসলামী শরীয়ত কি সাদার বিধান দেন নাই? ও ইসলামপুরের মা বোনেরা, ইসলামী শরীয়ত সাদার পক্ষে বিপক্ষে নয়। আল্লাহু আকবার বলেন। আপনাদের সাজগোজ রূপচর্চা সব কিছু হবে আপনার নিজের স্বামীকে দেখানোর জন্য। নিজের স্বামী বাদ দিয়ে কিরণমালা স্টার জলসা আর জি বাংলার প্যাকেজ করে গ্রামের 3 মাথা 4 মাথা আর 5 মাথাত মহড়া দিবেন মা। খরচ পদ্মা না মানার কারণে মৃত্যুর পরে আগে আপনাদেরকে জাহান্নামে যাইতে হবে। 4 প্রকার নারীদের ভিতরে কেবল গেল 1 প্রকার, এরা হলো রূপচর্চাকারিণী মহিলা। বাকি 3 প্রকার মহিলার কথা কি বলবো বাপ জানেরা? আরো জোরে বলেন বলবো। আমার এলাকার কিছু কিছু যুবক বলে, হুজুর আলোচনা যখন করেন শুনতে ভালোই লাগে, কি বলবো দুঃখের কথা, আমাদের বউগুলা যখন মার্কেট করবার যায় শোকেস থেকে তোলা কাপড় বের করে সেজে গুজে সেই রকম হয়ে যায়, আর আমাদের সামনে যখন আসে 2-3 দিনের অধোয়া কাপড় পরে আসে। এইরকম অনেক নোংরা মহিলা আমাদের সমাজে আছে না না? মা বোন, যত খুশি পাইকারি দরে সাজেন, সাজতে হবে আপনাদের স্বামীর জন্য। আল্লাহু আকবার জোরে কন। বন্ধগণ আমার, ভাইরা আমার, 2 নম্বরে ইমাম গাজ্জালী বলেন নাজিসা, এরা হলো অহংকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে যারা কথায় কথায় অহংকার করে, স্বামীকে স্বামী বলে গণ্য করে না। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না না? আপনার যদি 10 বিঘা জমি থাকে, মা বোন যদি বাবার বাড়ির বেশি লয়, মাত্র 1 বিঘা ভাগ পায়। ওই 1 বিঘার কাছে আপনার 10 বিঘার টাইম নাই। ওই বেশি কথা কবা না, আমিও কিন্তু 1 বিঘার মালিক। বেশি কথা বললে এই বয়সে কিন্তু চলে যাব। ও মা বোনেরা, স্বামীর আনুগত্য করা ফরজ মা, স্বামীর কথা মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। স্বামীর আনুগত্য করা ফরজ মা, স্বামীদের কথা মোতাবেক চলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর ইমাম গাজ্জালী বলেন মুবতালিহা, এরা হলো স্বামীকে খোটা দানকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে কথায় কথায় কিন্তু স্বামীকে খোটা দেয়। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না নাই? স্বামীর আনা জিনিস ওদের পছন্দ হয় না। আমার প্রিয় ভাইয়েরা, কিছু কিছু স্বামী আছে শখ করে স্ত্রীকে মহব্বত করে ভালোবেসে বগুড়া নিউ মার্কেট থেকে একখানা শাড়ি এনেছেন। আনার পরে মনে মনে চিন্তা করতেছেন, এই শাড়িটা যদি বাবুর আম্মু পরে তাহলে তাকে খুব বেশি ভালো মানাবে। এই টার্গেটকে সামনে রেখে স্ত্রীকে এনে শাড়িটা স্বামী বড় আশা করে হাতে দিয়েছে যে আমার বউটা আমার উপর খুশি হয়ে যাবে। মা বোন, স্বামীরা সদা সর্বদা স্ত্রীকে খুশি করার জন্যই সব কিছু করে। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ সারা জীবনের ইনকাম তার স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মহিলা আছে, স্বামী যখন খুশি হয়ে এনে একটা শাড়ি 3 পিস এনে হাতে নিয়ে দিয়েছে, এবার স্ত্রী বলতেছে এটা একটা 3 পিস হলো, তোমার সাথে সখী নাই, সখী নাই, নো লাইক নো লাইক, তোমার আনা 3 পিস আমার পছন্দ হয় নাই, স্বামীকে খোটা দেয়। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? স্বামী এখন চিন্তা করতেছে আমার আনা জিনিস যখন তোমার পছন্দ হলো না, তুমি নিজেই তোমার মার্কেট নিজেই করো। আরে ভাই শোনেন, সহজ একটা বুদ্ধি আপনাদেরকে শিখায় দেয়। আপনার আনা জিনিস নিলে ভালো, না নিলে ওদেরকে মার্কেটই করে দেওয়া হবে না। রাজি আছেন? একই তো মার্কেট করে দেন না, সব মা বোন সোজা হয়ে যাবে। অন্য বাড়ির যা কি বলবে জানেন? কেবল শুনছু, কেবল ওর বাপক বলছি, সাওয়ালের বাপক বলছি তোমার আনা 3 পিস আমার পছন্দ হয় না। চোখ এত বড় করছে মনে হয় মুহূর্তের ভিতরে খায়া ফেলে দিবে। অন্য মহিলারা বলবে বউ তোরটাই ঠিক, যা দিছে এতেই সন্তুষ্ট হয়, ঈদটা আর শেষ করিস না। কথা বলেন ঠিক কিনা? বউকে মার্কেটে যাওয়ার সুযোগ তো আমরাই দেই। বউ যখন বলেছে তোমার আনা 3 পিস আমার পছন্দ হয় না, তো স্বামীরা এখন বলতেছে ঠিক আছে তুমি তোমার মার্কেট নিজেই করো। বলে তাড়াতাড়ি টাকা দাও। টাকা পেয়েছে। অনেক যুবক আমাকে বলেছে হুজুর, যে বউ জীবনে কোনোদিন সাজে না,
মার্কেটে যাওয়ার কথা যখন বলেছি শোকেস থেকে তোলা কাপড় বের করে সেজে গুজে সেই রকম হয়, কাছেই তো দুপচেষা মার্কেট আছে ভাই, দুপচেষা মার্কেটের দিকে রওনা করেছে। কিছু ভেদার বিড়াল মার্কা স্বামী আছে, সন্তান কোলে করে নিয়ে স্ত্রী ঠক ঠক করে সামনের দিকে যায় আর সন্তান কোলে করে নিয়ে বাবু তো 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 করে আর বইয়ের পিছনে যায়। এরকম ভেড়া মার্কা স্বামী আমাদের সমাজে আছে না নেই? আমরাই তো মহিলাদেরকে সুযোগ দিয়ে বেপর্দা করা। তাহলে 1 নম্বর রূপচর্চাকারিনী, 2 নম্বর অহংকারিনী, 3 নম্বর স্বামীকে খোটা দানকারিনী, আর 1 প্রকার বাকি আছে, বলবো কি ভাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, 4 নম্বর ইমাম গাজ্জালি বলেছেন মুবারিয়া, এরা হলো বেগানা পুরুষ কামনাকারিনী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে স্বামীকে স্বামী বলা গণ্য করে না, নিজের ঘরে স্বামী থাকতে পর পুরুষের সাথে মোবাইল ফোনে প্রেমের আলাপ আছে না না? যুবক ভাইরা বলতেছে ঠিক হুজুর, তোমরা যে কত বড় ভালো সেইটাও আমার জানা আছে। আমার বাংলার জমিনে কতগুলা স্বামীও আছে নিজের ঘরে সতী সাধ্যী বউ থাকতে পর নারীর সাথে মোবাইল ফোনে প্রেমের আলাপ করে। ও যুবক ভাই, আপনার স্ত্রী অন্যের সাথে কথা বললে আপনি যেমন মেনে নিতে পারবেন না, মেনে নিতে পারবেন না, আপনি যদি পরনারীর সাথে মোবাইল ফোনে কথা বলেন আপনার বউ কিন্তু মেনে নিতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অটোমেটিকভাবে যুবকদের মনের ভিতরে প্রশ্ন এসে গেছে, হুজুর আমরা তো বিয়ে করি না, বিয়ে করার পূর্বে কিভাবে বুঝবো আমার বউটা রূপচর্চাকারিনী হবে না, আমার বউটা অহংকারিনী হবে না, আমার বউটা স্বামীকে খোটা দানকারিনী হবে না, আমার বউটা বেগানা পুরুষ কামনাকারিনী হবে না? আল্লাহ কোরআনে করেন ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন জীবন ব্যবস্থা হলো ইসলাম। এমন কোনো দিক নাই ইসলামের ভিতরে আলোচিত হয় নাই। ও যুবক ভাই, কিভাবে আপনি পাত্রী নির্বাচন করবেন এই কথাটাও আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের ভিতরে সুন্দরভাবে বলে দিয়েছেন। তার কারণ হলো একজন নারী তার পূর্ববর্তী বংশের 1 নয় 2 নয় 79টি ধারা বহন করে। ও যুবক ভাই, আপনি যাকে বিবাহ করবেন দেখতে হবে ওই মেয়ের মা কেমন, ওই মেয়ের নানি কেমন, ওই মেয়ের খালা কেমন, ওই মেয়ের ফুপু কেমন। ওই মেয়ের মা, নানি, খালা, ফুপু যদি পদ্মানিসীন হয়, ওই ঘরের মেয়েকে যদি আপনি বিবাহ করেন আপনার বউটাও কিন্তু পদ্মানিসীন হবে। ওই ঘরের মা, নানি, খালা, ওই মেয়ের মা, নানি, খালা, ফুপু বর্তমান ডিজিটাল যুগের স্টার জলসা জি বাংলা আর কিরণ মালার পাগলি যদি হয় যুবক ভাই, ওই ঘরের মেয়েকে যদি আপনি বিবাহ করেন আপনার স্ত্রীও কিন্তু ওর মা, নানি, খালা, ফুপুর মতো হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বিবাহ একটি পবিত্র বন্ধন, দেখে শুনে এই কাজটা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের প্রকৃত দায়ী হিসাবে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ হলো অনেক কষ্টের পরে আমরা ইসলামকে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমার বাংলার জমিনে এক শ্রেণীর লোকের আছে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে মুসলমানদের নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ, জোরে কোন। আজকে যারা এই বাংলার জমিনে বিশ্ব নবীকে গালি দিয়েছে, ফেসবুকে কটূক্তি করেছে, ঈমানের দাবি রুখতে ওই সকল নাস্তিক মুরতাদদেরকে চিহ্নিত করে মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার দরকার দরকার, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমরা সব কিছু মেনে নিতে পারি, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি বাংলার তাওহীদি জনতা মেনে নিতে পারবে না, পারবে না, পারবে না। আপনার সামনে আপনার পীর সাহেবকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কোশ্চিন কালেও ছাড় দিবেন না। আপনার সামনে আপনার নেত্রীর নাম ধরে কেউ যদি গালি দেয়, যে লোকটা গালি দিল তাদেরকে আপনারা কিছুতেই ছাড় দিবেন না। আপনার সামনে আপনার পিতাকে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাদেরকে আপনারা কিন্তু কোশ্চিন কালেও ছাড় দিবেন না। আপনার সামনে আপনার শিক্ষককে যদি কেউ গালি দেয়, যে লোকটা গালি দিল তাকে কিন্তু আপনারা কোশ্চিন কালেও ছাড় দিবেন না। কিন্তু সকল নবীর নবী, সকল নেতার নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে নবীর নাম শুনলে উম্মতের উপরে ওয়াজিব হয়ে যায় তার প্রতি দরুদ শরীফ পড়া, ওই বিশ্ব নবীকে গালি দিয়ে ফেসবুকে কটূক্তি করে এই বাংলার জমিনে বড় বড় লেকচার দিবে, আমরা বাংলার তাওহীদি জনতা তা কিছুতেই মেনে নিব না, নিব না। যারা আমার এই কথার সাথে একমত হাত উত্তোলন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা?
সব কিছু মেনে নিতে পারি, আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কটূক্তি বাংলার তাওহীদি জনতা আমরা মেনে নিব না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ যেন দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন।